মোহাম্মদের জিন্না পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে প্রতিশ্রুতি ও ওয়াদা দিয়েছিল মুসলমানদের জন্য আলাদা আবাস ভূমি হলে এখানে ইসলামী কোরআনের শাসন কায়েম হবে। দুর্ভাগ্যজনকভাবে 47 থেকে 71 পর্যন্ত 24 বছর পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে ভ্রাতৃত্বের কথা বলে প্রভুত্ব করবার চেষ্টা করেছে। আমাদেরকে কোরআনের শাসন দেওয়ার কথা বলে শোষণ এবং জুলুম আর অন্যায় অবিচার করেছে, আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। যার কারণে 1971 সালে মহা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। বাংলার মানুষ স্বপ্ন দেখেছিল 71-এর মুক্তিযুদ্ধের পর এদেশের মানুষ তাদের অধিকার পাবে, এদেশের মানুষ সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবে। দুর্ভাগ্যজনক ভাবে 71-এর মুক্তিযুদ্ধের পর 71-এর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী নেতা শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তান থেকে লন্ডন হয়ে বাংলাদেশের মাটিতে না এসে প্রথম গিয়েছিলেন নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে কুর্নিশ করবার জন্য। আর সেখান থেকে ইন্দিরা গান্ধী ওনাকে প্রেসক্রিপশন দিয়ে দিলেন যে এইভাবে তুমি বাংলাদেশের সংবিধান তৈরি করো। ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন নিয়ে এসে 72 সালে তিনি একটি সংবিধান তৈরি করলেন। সেই সংবিধানে ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে ওখান থেকে কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেশ করে দেওয়া হলো। এভাবে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতা ভারত মাতার চরণ তলে তিনি বলি দিয়েছিলেন। আমরা 1905 সালে একবার চেষ্টা করে পারি নাই, 47 সালে দেশ বিভক্ত করে কোরআনের শাসন পাই নাই, 71-এর মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে প্রকৃত স্বাধীনতার ফসল আমরা করে তুলতে পারি নাই। 71 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করবার ব্যবস্থা করা হয়েছিল। 24-এর বিপ্লব অনিবার্য হয়ে উঠেছিল। 24-এ বাংলা তামাম ছাত্র জনতা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা ভেদাভেদ ভুলে গিয়ে বাংলার 4 কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে ফ্যাসিবাদের বিরুদ্ধে, ভারতীয় দিল্লির গোলামির বিরুদ্ধে বিপ্লব করেছে, রক্ত দিয়ে নতুন করে স্বাধীনতা এনেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই 24-এ আমার ছাত্র জনতা যে জন্য রক্ত দিয়েছে সেটা হলো ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে চলবে না। 72-এর ব্যবস্থা বাংলাদেশে আর চলতে পারে না। তাই আমরা চাই আগামী বাংলাদেশ গড়ে উঠবে 47, 71 এবং 24-এর বিপ্লবের চেতনার ভিত্তিতে। এই জন্য আগামীতে যে নির্বাচন আমাদের সামনে আসছে, এই নির্বাচন শুধু সংসদ নির্বাচন নয়, সংসদ নির্বাচনের সাথে গণভোট নির্বাচন হবে। সেই গণভোট নির্বাচনে আমাদের সকলকে হা বাক্সে ভোট দিতে হবে। আমরা যদি হা ব্যালটে ভোট দেই, জুলাই সনদ জিতে যাবে। আমরা যদি হা ভোট বাক্সে ব্যালটে ভোট দেই, জুলাই সনদ বাস্তবায়িত হবে। আমরা যদি হা ব্যালটে ভোট দেই, 47-এর দেশ বিভক্তির ভিত্তিতে ইসলামের বাংলাদেশ গড়ে উঠবে। আমরা যদি হা ব্যালটে ভোট দেই, 2013 সালের 17 ইতিহাস স্বীকৃতি পাবে। আমরা যদি হা ব্যালটে ভোট দেই, অতীতে 15 বছর একদম ফ্যাসিবাদ কায়েম করেছে, এখন নতুন করে আগামী 15 বছর আরেক দল ফ্যাসিবাদ কায়েম করার দুঃস্বপ্ন দেখছে। আমরা যদি হা বাক্সে ভোট দেই, নতুন করে কোন ফ্যাসিবাদ জন্ম নেওয়ার রাস্তা বন্ধ হবে। তাই আমি আপনাদেরকে দুটি আহ্বান জানাই, আপনারা দেশকে ভালোবেসে জুলাই বিপ্লবের চেতনায়